আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে চলে যাব ডেলিভারি দিতে কী কী নিয়ে যাব সেটাও দেখাবো আজকে। তো ফার্মিগুলো প্রথমে দেখাইছি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ফার্মিও ডেলিভারি হয়ে যাবে আজকে। প্রথমে দিব যে দেশি মুরগির ডেলিভারি, কারণ হচ্ছে দেশি মুরগির অর্ডারটা আগে পাইছি, সেজন্য। আল্লাহর রহমতে আমার যারা রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে আমি আল্লাহর রহমতে 500 মুরগির বাচ্চা আনছিলাম। ওইখান থেকে ব্রয়লার ছিল 200 এবং অন্যান্যগুলো ছিল যে 300 পিস। তো 300 পিসের মধ্যে আল্লাহর রহমতে দেশি মুরগি, টাইগার মুরগি ওগুলো বিক্রি হয়ে গেছে। এখন আছে যে আল্লাহর রহমতে ফার্মি মুরগি 40 পিসের মতো, ওগুলোর মধ্যে 30 পিস ফিমেল আছে আর বাকিগুলো মেল। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো লাগলে যোগাযোগ করতে পারবেন। আর যেগুলো ডেলিভারি দিব সেগুলো সম্পর্কে আলোচনা করি। সেটা হচ্ছে যে আল্লাহর রহমতে আজকে 20 পিস ডেলিভারি চলে যাবে ফার্মি মুরগি, পরবর্তীতে চলে যাবে দেশি মুরগি। তো ফার্মি মুরগির কারণ হচ্ছে যে ফার্মি মুরগি আল্লাহর রহমতে ধরেন বড় হয়ে গেছে এবং কেজের মধ্যে আছে, এবং হচ্ছে যে এগুলা ছোট ছোট অবস্থা থেকে ধরেন 5.5 মাসে গিয়ে ডিম পাড়া শুরু করে। আর আল্লাহর রহমতে ভালো খাবার দাবার দিলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এগুলা 5 মাসেও ডিম দেওয়া শুরু করে ইনশাল্লাহ। এই যে দেখুন, এগুলা কেজের মধ্যে আছে। এই কেজটা হচ্ছে কোয়েল পাখির কেজ। কোয়েল পাখির কেজের মধ্যে এগুলো লালন পালন করতেছি। তো পরবর্তীতে দেশি মুরগি বাচ্চাগুলো কোথায় রাখছি সেটা দেখাই। এটা হচ্ছে যে দেশি মুরগি বাচ্চার কেজ, এইখানে রাখছি আল্লাহর রহমতে। কারণ হচ্ছে যে এইখানে রাখাটার উত্তম, কারণ হচ্ছে যে এইখানে লাইট জ্বালানো থাকে, আর হচ্ছে যে এগুলো বুডিং এখনো শেষ হয় না সেজন্য। আর এগুলো ছোট ছোট বেশি, সেজন্য কেজের মধ্যে থাকবে না, সেজন্য এখানে রাখছি। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে সবগুলো ডেলিভারি হয়ে যাবে দেশি মুরগি। এর আগে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আল্লাহর রহমতে, সেটা হচ্ছে যে 100 পিসের টাইগার মুরগি ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন যখন দেশি মুরগিগুলো বিক্রি হয়ে যাবে, পরবর্তীতে বাচ্চাগুলো আনবো, ওইটাও দেখাবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। কয়েকদিনের মধ্যে দেখতে পারবেন, কারণ হচ্ছে যে নতুন বাচ্চা আসা শুরু করে দিছে, এবং হচ্ছে যে একদিন বয়সী বাচ্চা লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। হাঁসের বাচ্চা, তারপর হচ্ছে যে কোয়েল পাখি, দেশি মুরগি, তারপর হচ্ছে যে ফাউমি, টাইগার, এগুলো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন। দেশি মুরগির বাচ্চার জন্য একটু ওয়েট করতে হবে, কারণ হচ্ছে যে ওগুলা ধরেন লেট করে আসে, সেজন্য ইনশাল্লাহ আল্লাহর রহমতে কিন্তু পাবেন। এই যে দেখুন কতটা সুন্দর করে দেশি মুরগির বাচ্চাগুলো বড় হয়ে গেছে। তো এগুলাকে প্যাকিং করে ফেলবো, আজকে নিচে নামে ফেলবো। তো এখানে টোটাল 100 পিস আনছিলাম, 100 পিসের মধ্যে 90 পিস পাইছি আল্লাহর রহমতে। আরগুলো বুডিংয়ের সময় মারা গেছে, সেই জন্য যখন ধরেন বুডিং চলে, বুডিংয়ের সময় কিন্তু গরমের তাপে হিট স্ট্রোকের কারণে মারা যায়, সেজন্য। আর হচ্ছে যে এগুলাকে এখন নিচে নামে ফেলি। নিচে নামানোর পর আমি একটা একটা করে ধরে কেজের মধ্যে রেখে দিচ্ছি। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখুন কতটা সুন্দর করে প্যাকিং করে ফেলতেছি। তো ডেলিভারিটা আল্লাহর রহমতে খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে যে এগুলো একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যাবে, সেজন্য। কারণ হচ্ছে যে এগুলো যদি ধরেন কেজ ভালো থেকে না দিই তাহলে কিন্তু বের হয়ে যাবে, পরবর্তীতে রাস্তার মধ্যে বের হয়ে গেলে কিন্তু ধরা যাবে না, সেই জন্য। আর এইখানে টোটাল আছে যে 50 পিস, 50 পিসের পরে 27 পিস ডেলিভারি হবে। এর পরবর্তীতে আরও কিছু ডেলিভারি বাকি আছে, ওগুলা পরবর্তীতে দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি চলে যাচ্ছি নতুন ব্রিজে গিয়ে আল্লাহর রহমতে দেশি মুরগি বাচ্চাগুলো ডেলিভারি দিব। পরবর্তীতে বিকেলবেলা আবার ফার্মি মুরগি বাচ্চাগুলো ডেলিভারি দিব। ওইখানে আরেকটা জায়গায় ইন্টারেস্ট আছে, সেটাও দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আমি নতুন ব্রিজ যেগুলা ডেলিভারি দিয়ে থাকি, ওগুলা কিন্তু ধরেন নতুন ব্রিজের ওই পারে যায়, আনোয়ারা, শান্তিরহাট, তারপর হচ্ছে যে সৌমনি, মজ্জাটাক, এভাবে যায়, সেই জন্য। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে এটা ডেলিভারি দেওয়ার সাথে সাথে আমি আর দেরি করি না ওইখানে, কারণ হচ্ছে যে ওইখানে যদি দেরি করি বাসার কাজগুলো করতে পারবো না, সেজন্য এখানে বাসার কাজ করতে চলে আসছি। তো আজকে বাসার মধ্যে কাজ হচ্ছে যে সেটা হচ্ছে যে বিটল লাবড়া যেগুলো মাদার হওয়ার উপযোগী হয়ে গেছে সেগুলা কাপের মধ্যে দেওয়া। এটা হচ্ছে যে একটা করে কাপের মধ্যে দিয়ে রাখবো 11 দিনের মধ্যে। এগুলা ধরেন মাদার হয়ে যাবে, পরবর্তীতে 7 দিন পর ইনশাল্লাহ এগুলো বাচ্চা দিবে। এই যে দেখুন কতটা সুন্দর করে বসাই দিয়েছি কাপে কাপে। তো একটা একটা করে বসাবো, কাপগুলো আমার আগে ছিল সেজন্য। তো এগুলো দেওয়ার পর আরও কিছু কাজ করব, সেটা হচ্ছে যে ফার্মি মুরগিগুলোকে নিচে আনবো। এই যে দেখুন নিচে নিয়ে আসছি, যেগুলো ডেলিভারি হয়ে যাবে। তো এগুলো কেজের মধ্যে রাখছি, আপাতত দেখতেছি যে কোনটা অসুস্থ আছে কোনটা সুস্থ আছে, কারণ হচ্ছে যে যাকে দিব আমি সুস্থ দেখে দিব ইনশাল্লাহ। আর হচ্ছে যে এইখানে মেল ফিমেল দোনোটাই আল্লাহর রহমতে ডেলিভারি হবে। আর হচ্ছে যে কেজগুলা 2টা করে আমি বেঁধে নিব, কারণ হচ্ছে যে এগুলা 2টার মধ্যে 7টা এবং 8টা দিয়ে 15টা করবো ইনশাল্লাহ। এই যে দেখুন আল্লাহর রহমতে সিনজির মধ্যে নিয়ে ফেলছি। সিনজির মধ্যে নিয়ে এগুলো আবার 2 নাম্বার গেট টানতে হবে, কারণ হচ্ছে 2 নাম্বার গেট গিয়ে সুন্দর করে এগুলা আবার অন্য একটা গাড়ির মধ্যে করে চলে যেতে হবে, সেজন্য। কারণ হচ্ছে যে আমি দেওয়ানহাট দিয়ে যাব, দেওয়ানহাট দিয়ে গিয়ে ধরেন এটা হচ্ছে যে পাহাড়তলির পরে হয়, সেজন্য আল্লাহর রহমতে ওই দিক দিয়ে যাইতে হবে। এই যে দেখুন আল্লাহর রহমতে দেওয়ানহাটের মুখে চলে আসছি, মানে যেখান থেকে দেওয়ানহাট শুরু হয় এবং হচ্ছে যে বাজার বসে ওইখানে চলে আসছি। আল্লাহর রহমতে দেখুন বাজারটা কিন্তু স্থান পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে যে এই বাজার বসতো দেওয়ানহাট মোড়ে, পরবর্তীতে এখন দেওয়ানহাট মোড় থেকে এইদিকে চলে আসে, কারণ হচ্ছে যে দেওয়ানহাট মোড়ে একটু কাজ চলতেছে, সরকারি কাজ, সেজন্য। তো এইখানেও আল্লাহর মতো খুব ভালো মতো বসে গেছে। দেখুন যেখানে হাট বসবে ওইখানেই হাট থেকে পোষা প্রাণীগুলোই নিয়ে যাবে। তো হাট দেখতে যারা আসে তারা তো অবাক হয়ে গেছে, তো আমিও অবাক হয়ে গেছিলাম, কারণ হচ্ছে যে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায়
দেওয়ানাটার বাজার দেখা যাচ্ছে সেজন্য। তো এই জায়গাগুলো আবার সুন্দর আছে সেজন্য একই জায়গার মধ্যে সবাই একসাথে বসে যাবে। আর ওটা কিন্তু চিপা চাপা এবং হচ্ছে যে এক জায়গায় অন্য জায়গায় এভাবে করে বসাতে হয় সেজন্য। আর দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব রকম প্রাণী কিন্তু উঠছে, আর মুরগি হাঁস পাখি সব কিছুই পাওয়া যাচ্ছে। তো এখানে আল্লাহর রহমতে আমি খুব সুন্দর করে কেজের মধ্যে সবগুলো নিয়ে ফেলছি। আমি এখন দেওয়ানাটে যে বাজারটা আছে এটা ঘোরাঘুরি করে পরবর্তীতে চলে যাব টেম্পুতে করে আবার যেখানে ডেলিভারি দিব ওইখানে কিন্তু স্পেশাল কিছু আছে, দেখতে পারবেন আপনারা ইনশাল্লাহ। ওইখানে যাওয়ার সাথে সাথে ওইখানে আগেও আমি ডেলিভারি দিছি, সেটা হচ্ছে টাইগার মুরগি 20 পিস, ওগুলো কিন্তু অরিজিনাল টাইগার মুরগি ছিল। এখন মিশরি ফার্মে দিছি অরিজিনাল। যাক মাশাল্লাহ এগুলো দেওয়ার সাথে সাথে দেখতেছিলাম যে আমার মোবাইলে আরেকটা মেসেজ চলে আসে, সেটা হচ্ছে যে আরও কিছু ফার্মি মুরগি বাচ্চা লাগবে সেই জন্য। তো এই যে দেখুন হোয়াইট কালার যেই কবুতরগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে কার্জি কবুতর। কার্জি কবুতর কিন্তু অনেক অ্যাভেলেবেল উঠে বাজারে। তো বাজারটা শেষ করে আমি চলে আসছি যেখানে ডেলিভারি দেবো ওইখানে। এই যে দেখুন ছাগল একটা প্রথমে দেখাচ্ছি, আর এটা হচ্ছে যে ওই ভাইয়ের খামার, যে ভাই আমার থেকে আল্লাহর রহমতে 15 পিস ফার্মি নিবে। তো উনি কবুতরগুলো বিক্রি করে দিবে চট্টগ্রাম শহরের মধ্যে। যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। আর হচ্ছে যে খুবই সুন্দর, এবং হচ্ছে যে আমার সাথে যোগাযোগ করলেও পারবেন। ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে এবং হচ্ছে যে ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া আছে, ওইখানে SMS দিতে পারবেন, নাম্বারও দেওয়া আছে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওনার কিন্তু শখ অনেক। এখানে ছাদ বাগান আছে, উপরে কবুতর আছে, এবং হচ্ছে যে ফার্মি মুরগি বাচ্চাগুলোও নিছে আমার কাছ থেকে। এই যে দেখুন এখানে ফার্মি মুরগি বাচ্চাগুলো লালন পালন করবে। আর এখানে আছে ছাগলগুলো কিন্তু অনেক কিউট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এর আগে ছিল যে ওনার কাছে ভেড়াগুলো বিক্রি করে দিছে, এখন এখানে একটা পাঠা আছে, সাগি আছে। যাক মাশাআল্লাহ তো অনেকটাই সুন্দর করে উনি সাজায় রাখছে বাগানটা আল্লাহর রহমতে। বাগানটা কিন্তু আল্লাহর রহমতে এখানে ড্রাগন ফুলেরও গাছ আছে। আর এখানে উপরের দিকে গিয়ে খুবই সুন্দর করে কবুতরের আরেকটা সেট আপ আছে, সেটা দেখায় আপনাদেরকে। এই যে দেখুন কত সুন্দর সেট আপ। এখানে পানি খাওয়ার জন্য লাফালাফি করতেছে কবুতরগুলা। প্রায় 10 থেকে 12 জোড়া কবুতর আছে এখানে। খুবই সুন্দর করে মেঘপাই কবুতর আছে এবং হচ্ছে সুয়ানচন্দর কবুতর আছে। গিরিবাজ কবুতরগুলো কিন্তু উড়াউড়ি বেশি করে, উনি কেজ সিস্টেম করে কলোনির মধ্যে লালন পালন করে। তারপরও আল্লাহর রহমতে খুবই সুন্দর লাগতেছিল। এগুলো দেখার পর আবার নিচে নেমে গেছি। নিচে নামার পর এখানে ছাগলগুলোর ভিডিও আবার করতেছিলাম। এখানে দেখুন একটা ছাগল কিন্তু দাঁড়া হয়ে আছে একবারে খাবার খাওয়ার জন্য। তো এগুলাকে সময় মতো খাবার দাবার দেয়। আর হচ্ছে ছাগলগুলো আমার কাছে অনেক ভালো লাগছে সেজন্য ভিডিও বেশি করে নিছি। পরবর্তীতে আবার চলে আসছি বাজারে, বাজার দিয়ে আমি আমার বাসার দিকে চলে যাব, সেই জন্য আমি বাজারে চলে আসছি। আর যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানে সিল্কি মুরগি আছে, হোয়াইট কালার টার্কি মুরগি আছে, এবং হচ্ছে যে ফ্রিসেন মুরগির বাচ্চা উঠছে বাজারে। তো বাজারে যেই জিনিস উঠে ওইটার দাম কিন্তু কমে যায়। আমি কিন্তু আগেও লালন পালন করতাম ফ্রিসেন মুরগি, এখন কিন্তু ফ্রিসেন মুরগি নাই। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন বাজারের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর মুরগি উঠে এখন। আর হচ্ছে যে যারা বাজারে যায় তারা কিন্তু সবাই জানে যে সুন্দর সুন্দর মুরগিগুলো পাওয়া যায় এখানে, শৌখিন মুরগি, তারপর হচ্ছে যে অন্যান্য মুরগি বাচ্চাও সব কিছু পাওয়া যায় ইনশাল্লাহ। তো এখানে শেষটা একটা ভিডিও দেখা যাচ্ছে। যাক মাশাআল্লাহ এটা হচ্ছে যে ব্লু গোল্ড ফিসেন্ট আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে রক্ষা করে। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।